সো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজছে 5টা। সো দেখতে পাচ্ছ 5টা বাজছে, আর এত রোদ কেউ বলবে না 5টা। আর আমি এখন দাঁড়িয়ে আছি অযোগ্যপাড়া মোড়ে। সো দেখতে পাচ্ছি এখান থেকে উমরপুর 6 কিলোমিটার, আর মোরগাম হচ্ছে 23 কিলোমিটার, আর বহরমপুর 61 কিলোমিটার। সো আজকে আমার জার্নিটা হবে এখান থেকে মুর্শিদাবাদ টু কলকাতা। সো আজকে আমি ট্রাভেল করব 245 কিলোমিটার, 248 কিলোমিটার এখান থেকে। সো দেখা যাক কত ঘন্টার মধ্যে পৌঁছাতে পারি। আর আমি যাব বহরমপুর বাইপাস হয়ে, কারণ বহরমপুর বাইপাস হয়ে রাস্তাটা অনেক সেফ হবে। বহরমপুর টাউনের ভিতরে আমি ঢুকবো না, দুটো রাস্তা ওখানে কেটে যাচ্ছে। আমি যখন আসি তখন আমি টাউনের ভিতর দিয়ে এসেছি, কিন্তু তখন একটু দেরি হয়ে গেছে। সো এবার যাব ভাবলাম বাইপাস হয়ে। সো দুটোই রাস্তা আমি এক্সপ্লোর করেছি, যেহেতু ইচ্ছে করে এসেছি। এই বহরমপুরের আগে আমি এসেছিলাম মোটামুটি 6-7 বছর আগে। তো বহরমপুর রাস্তাটা তৈরি হচ্ছিল, আর 1 বছর হয়েছে বাইপাসটা ইনগ্রেশন হওয়া। তো দেখতে পাচ্ছি রাস্তা এখন থেকে অনেক ভালো। সো আমরা প্রায় উমরপুর ঢুকবো হয়েছি, আর কিছুক্ষণের মধ্যে উমরপুর এখান থেকে 6 কিলোমিটার, আর 6 কিলোমিটার যেতে আমার মোটামুটি 4 থেকে 5 মিনিট লাগছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি গাড়ি দেখতে পাচ্ছি 100-র ওপর সবসময়। আর ফাইনালি আমি উমরপুর ক্রস করছি। তো এখন বাজে 5টা 10। তো দেখতে পাচ্ছি 5টা 10, কেউ বলবে না এত রোদের তেজ আছে। আর আমি যেহেতু রাইডিং জ্যাকেট পরে আছি, তো বহুত প্রচণ্ড গরম। আর অ্যাকচুয়ালি যদি গাড়ি চলছে ঠিক আছে, গাড়ি যদি অফ করে দিই দাঁড়াই কোথাও, তো থাকা যাবে না, এত পুরো প্যাকড আপ হয়ে আছে পুরো। তো দেখতে পাচ্ছি ফাইনালি রাস্তা একদম পুরো সুন্দর রাস্তা, এত রাস্তা ভালো ছিল না। আর দেখতে পাচ্ছ এইটা কি গাড়ি ভাই, এটা দেখতে পাচ্ছ পুরো টেলার গাড়ি। এই গাড়িগুলো নিয়ে প্লেন যায়, বড় বড় কন্টেনার দেখতে পাচ্ছ। না হলেও 50-60 চাকার গাড়ি হবে এটা। দেখতে পাচ্ছ কত বড় গাড়ি। আর এইসব গাড়ি হাই রোডে দেখা যায়। আর এই যে এত বড় বড় কন্টেনারগুলো আর টেলারগুলোর ওভারটেক করাটা একটু দেখে শুনে করতে হবে, কারণ এর ঘেঁষে করলে হবে না, কারণ ড্রাইভার অনেক সময় গ্লাস পেপার নাও দেখতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি মোরগাম ব্রিজ পার হচ্ছি। আর এই যে এটা মোরগাম হয়ে কেটে গেল, এইদিকে এইখানে দিয়ে চলে গেল, এটাও কলকাতা রাস্তা হয়ে যাবে। এটা আসানসোল, দুর্গাপুর, সিউড়ি হয়ে যাচ্ছে। সিউড়ি হয়ে বর্ধমান যাওয়া যাবে, কিন্তু আমি এখান দিয়ে যাবো না, আমি যাবো বহরমপুর বাইপাস হয়ে। ওই রাস্তাটা খারাপ। আর যেহেতু বহরমপুর বাইপাস হয়ে আমি কৃষ্ণনগর। সো 115 কিলোমিটার গাড়ি ড্রাইভিং করার পরে এক জায়গায় আমি হোল্ড নিলাম। দেখতে পেলে এখানে একটু চাটা খেলাম। বেশিক্ষণ দাঁড়ায়নি, জাস্ট 5 মিনিট, কারণ গরমে দাঁড়ানো যাচ্ছে না জ্যাকেট পরে। আর এটা হচ্ছে বেথুয়া ঢড়ি। এখান থেকে বেথুয়া ঢড়ির আমরা প্রায় 115 থেকে 118 কিলোমিটার অলরেডি এসে গেছি। আর হাফ রাস্তা তো আমি এসে গেছি। আর এখন বাজছে 7:30 থেকে 7:45, প্রায় 2 ঘন্টা ড্রাইভ। আর আধা রাস্তা আছে, প্রায় আমি 4.5 ঘন্টার মধ্যে কলকাতা আশা করে ঢুকে যাব, কারণ রাস্তা দারুণ রাস্তা। বাইপাস হয়ে, আর ওই কৃষ্ণনগর বাইপাস যেটা নতুন করেছে ওটা হয়ে, কল্যাণী এক্সপ্রেস হয়ে, বিরাটি হয়ে, বেলঘড়িয়া হয়ে ঢুকে যাব কলকাতার দিকে। সো চলো, ফাইনালি যা গরম। আর এই কাঁচ দিয়ে এটা একটু ক্লিন করতে হবে। আরে কী হলো গাড়িটা। সো বন্ধুরা, এই গাড়িতে একটাই প্রবলেম, মানে কি, এটা ভালো অ্যালার্ট করছে যে গাড়ি যদি স্ট্যান্ড পড়া থাকে তাহলে কিন্তু স্টার্ট নেবে না। তোমাকে এখানে সিম্বলও দিচ্ছে, কিছু অ্যালার্ট করছে যে কিছু গাড়ির প্রবলেম আছে, তার জন্য ওটা অ্যালার্ট হয়ে যাচ্ছে। তো অ্যাক্সিডেন্টের চান্স কম আছে এই গাড়িটা। স্কুটিতেও এটা আছে। এখন নতুন নতুন গাড়ি যেগুলো বের করছে সেগুলো এই অপশানগুলো দিয়ে দিচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে ইউনিক টাইপের, এগুলো দেওয়া ভালো। কারণ অনেকেও স্ট্যান্ড থেকে গাড়ি চালাতে লাগে না, গাড়িটা পড়ে যাওয়ার সম্ভাবনা, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি থাকে। তার জন্য গাড়ির কোম্পানি অনেক ভালো ভালো রেখেছে। আর হান্টার গাড়ি তো আমাকে বলার কিছু লাগবে না, আমি ফার্স্ট টাইম চালাচ্ছি আর কি। সো দারুণ এর আর এখানে বেশি তেল ভরা যাবে না। আমার গাড়িতে আমি কালকে তেল ভরেছিলাম, দেখতেই পেয়েছিলে, প্রায় এটা 13 লিটারের ট্যাঙ্কি, প্রায় 11.5 লিটার তেল ভরেছিলাম। তো তাই সেই তেলই আমার পুরো কলকাতা চলে যাবে। কারণ ফুল ট্যাঙ্কি আমি করিনি, 1.5 লিটার ফাঁকা রেখেছি, কারণ গরমের সময় গাড়ির ট্যাঙ্কিটা একটু ভালো করে ফুল না করাই ভালো, ঠিক আছে। তো একটু যে কোনো সময় 1 থেকে 1.5 লিটার ট্যাঙ্কি ফাঁকা করেই ভরা ভালো। তো যাই হোক, আমরা পাস। সো বন্ধুরা, এই বড় বড় কন্টেনারগুলো রাস্তায় একটু জ্যাম পেলাম। এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, এখান দিয়ে একটাই গাড়ি চলছে। তো একটু পরে আবার টু ওয়ে পেয়ে জাস্ট ব্রিজটা দেখতে, এটা একটা লম্বা ব্রিজ, বিরাট লম্বা ব্রিজ।
আর এটা আইওসো হাসাডাঙ্গা ব্রিজ ক্রস করছি, একটু পরে কৃষ্ণনগর ঢুকবো। কৃষ্ণনগর যেটা টাউনে ঢুকবো না, বাইপাস হয়ে বেরিয়ে যাবো। আমি যখন এর আগে আসি তখন বাইপাস রোডটা চালু হয়নি, তার জন্য ওটা তৈরি হচ্ছিল। এক্সপ্রেসে উঠবো। সো বন্ধুরা আর 2 মিনিট পরে আমি পেয়ে যাবো এই রাস্তাটা ক্রস করলে। সো দেখতে পাচ্ছি আমি কৃষ্ণনগরে অলরেডি এন্ট্রি করে দিয়েছি। সো এটা হচ্ছে ধুবুলিয়া, এরপরেই কৃষ্ণনগর। তো দেখতে পাচ্ছি ফাইনালি এটা হচ্ছে কৃষ্ণনগর বাইপাস ক্রস করছি এই ব্রিজটা। এটা পুরোটা আরও দেখো মায়াপুর ব্রিজ দেখতে পাচ্ছ রাইট সাইডে। এটা এই রাস্তাটা মায়াপুর কেটে যাচ্ছে, মায়াপুর ব্রিজ বলে এটাকে, মায়াপুর কৃষ্ণনগর। তো একটু পরে এখান দিয়ে আর একটু গিয়ে আমি এটা পুরো বাইপাস রাস্তা, আর ওইখান দিয়ে দুটো রাস্তা, এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু কৃষ্ণনগর টাউন ঢুকে যাচ্ছে। আমি ব্রিজের ওপর দিয়ে যেতে আছি, আর দেখতে পাচ্ছি বিরাট লম্বা ব্রিজ এগুলো তৈরি হয়েছে সব। এগুলো মানে এত NH-34 যা করেছে মানে ধারণা নেই, না এলে বোঝা যাবে না। আমি প্রায় 4-5 বছর পরে এই দিদি NH-34 আসছি। সো সরি, এটা NH-34 না, NH-12 ছিল আগে, এটাকে 12 করে দেওয়া হয়েছে। সো দেখতে পাচ্ছ কী ক্লিন রাস্তা, কোনো একদম এখানে 100-120 গাড়ি চললে কিছু বোঝা যাবে না। যাই হোক, যতটা কন্ট্রোলে গাড়ি রাখা যায় ওটাই ভালো, বেশি লিমিট ক্রস করে লাভ নেই, ঠিক আছে। আর ক্যাপাসিটি অনুযায়ী গাড়ি চালানো উচিত। তো আমার গাড়ি 100 থেকে 120 উঠিয়েছি, এর বেশি আমি কিন্তু পিক আপ বের করিনি। আর যেহেতু রয়্যাল এনফিল্ড এটা আছে, এর এখানে 160 পিক আপ আছে, কিন্তু 160 ওঠে না, এটা দেয় প্রায় এখানে 130-35 অবধি ওঠে। আমি ট্রাই সো এই রাস্তাটা আমার গুলিয়ে গেছিলো, ওই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম। আর এটার ভেতরটা দেখতে পাচ্ছি, এখানে আমি একটা ক্রস করছি টানেলটা পুরো অন্ধকার টাইপের। এই যে এই টানেলটা, এই যে বোর্ড আছে, এইখান থেকেই আমাদের মেন যেটা কৃষ্ণনগর বাইপাস আমরা শুরু করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি ফাইনালি আমি এটাই হচ্ছে কৃষ্ণনগর বাইপাস, একদম দারুণ করেছে। নিচ দিয়ে হচ্ছে কৃষ্ণনগর টাউন চলে যাচ্ছে ব্রিজে, আর আমি আছি ব্রিজের উপরে। এই যে দেখতে পাচ্ছি ওইটা টাউন, বাম দিকে ডান দিকে দুটো, আর উপরে ব্রিজ পুরো একদম কলকাতা। এটা কল্যাণী এক্সপ্রেস সাথে মিলিত হয়েছে এই রাস্তাটা। একটু পরেই এটা যতদূর আছে বাইপাস, এই বাইপাসটা যেমন শেষ হবে নদিয়া ডিস্ট্রিক্ট কিন্তু শেষ হয়ে গেলো। তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা পড়বে, আর দক্ষিণ চব্বিশ পরগনা পড়েই বাম দিকে ঘুরে যেতে হবে। বাম দিকে ঘুরে আবার একটু গিয়ে রাইট নিয়ে ওইখানে কিন্তু কল্যাণী এক্সপ্রেস। তো বন্ধুরা আমি কিন্তু এখানে ফাইনালি কল্যাণী এক্সপ্রেসে উঠে গেছি। আর আমার ক্যামেরার ব্যাটারিটাও কম আছে, জানি না কতটা রেকর্ড হবে। যতটা রেকর্ড হবে আমি করছি। চ্যানেলটা একটু লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে পেজটা। এরপরে যাই হোক, সো আমার ক্যামেরার ব্যাটারিটা এখান থেকে শেষ হয়ে গেছিলো। সো যাই হোক, পুরো ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, কারণ ব্যাটারি দেখি বা ঘরে এসে ক্যামেরাতে ব্যাটারি এন্ড হয়ে গেছিলো। সো ভিডিওটা এখান থেকে আমি প্রায় 4.5 ঘন্টার মধ্যে কলকাতা প্রায় এন্ট্রি করে গেছিলাম। সো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে।